আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر صلاة الفجر اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনদের উপর। মধ্যসিংহাই বকিয়া আহলে হাদিস মসজিদে ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে প্রথম বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, যিনি আমাদের সবার সম্মানিত ব্যক্তি, বল্লা এলাকা, বল্লা শাখা এবং টাঙ্গাইল জেলার সম্মানিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, আর আজকের পরিচালক এবং অন্যান্য ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বক্তব্য বিষয় আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। হাদিসটি বর্ণনা করেছেন মুসনাদ আহমদ অর্থাৎ ইমাম আহমদ তার মুসনাদ কিতাবে এনেছেন। হাদিসটি ইবনে মাজাহতে এসেছে, হাদিসটি বাইহাকি এসেছে ফিদাওয়াত কাবীরের মধ্যে, আর মিশকাতের মধ্যে এসেছে সরকার হাদিস নম্বর 2498 নম্বর হাদিস। হাদিসটি একটি দোয়া বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মাতা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, কানা ইয়াকুল, তিনি অবশ্যই বলতেন প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক ফজরের নামাজের পরে, কানা ইয়াকুল ফি দুবুরি সালাতিল ফজর, যতদিন তিনি ফজরের সালাতে সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পরপরই তিনি একটি দোয়া বলতেন। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন তিনটি জিনিস। কয়টা জিনিস চাইতেন? তিনটি জিনিস চাইতেন। আজ আমি বক্তব্য বেশি চিল্লাচিল্লি করব না, শুরু দেব না, কারণ সময় খুব সংক্ষেপ। বিষয় এর মধ্যেই একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, চাইলে কয়টা বিষয়? তিনটা বিষয়, তিনটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ তিনটি জিনিস। এই তিনটি জিনিস যদি মানুষ পেয়ে যায়, তাহলে দুনিয়াতেও সে সফলতা অর্জন করবে, আখিরাতেও সে সফলতা অর্জন করবে। তিনি দোয়াটি করতেন কখন? ফজরের সালাতে। কখন? ফজরের সালাতের পরে, ফরজ সালাতের পরে। ফজরের সালাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। ফজর এমন একটি সময়, এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি এই ফজর এর কসম তিনি করেছেন, একটি সূরা ফজর নামে নাযিল করেছেন। আপনারা জানেন নাকি? তিনি সর্বপ্রথম সূরা ফজরের প্রথম যে কসমটা করেছেন আল ফাজর, ফজরের কসম, অর্থাৎ ফজরের সময়ের কসম। ফজরের সময়ের গুরুত্ব অনেক অনেক বেশি। তার মধ্যে প্রথম গুরুত্ব হচ্ছে মানুষ পুনর্জীবিত হয় এই ফজরে। প্রথম এই সময় কিছু কাজ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় উঠে প্রথম যে কাজটি করতেন, সকালবেলা উঠে অর্থাৎ ভোরবেলা উঠে প্রথম ওঠার পরেই যে কাজটি করতেন, তিনি দুই হাতকে কবজি পর্যন্ত ধুয়ে দিতেন। কেন? ঘুমের মধ্যে মানুষের হাত কোথায় যায় কেউ বলতে পারে না।
জীবাণু লাগতে পারে, ময়লা লাগতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেতে পারে, যার কারণে প্রথম কাজ হচ্ছে তিনি হাত ধুতেন, তারপরে মেসাক করতেন। তারপরে তিনি কি করতেন? অজু করতেন। অজু করতে গিয়ে যে কাজটি করতেন, নাকটা ঝাড়তেন। নাকটা ঝাড়লে নাকের মধ্যে শয়তান কি করে? রাত্রে বাসা বাঁধে এবং জীবাণু বাসা বাঁধে। এখানে নাকের ভিতরে শয়তান বলতে এখানে দুইটি বিষয় বোঝানো হয়েছে। একটি হচ্ছে জীবাণু, আরেকটি হচ্ছে সরাসরি শয়তান। জীবাণু কিন্তু একটি শয়তান। এই দুইটি জিনিস বাসা বাঁধে। শয়তান নাকের মধ্যে পেশাব করে, জীবাণু মানুষের শরীরের মধ্যে দাঁড়া বাঁধে। যার কারণে কি করতে হবে? সকালবেলা উঠে হাত ধুয়ে মেসাক করে নাক ঝাড়তে হবে। এক ঝাড়িতে হাজার হাজার রোগের জীবাণু এবং রোগের বীজাণুগুলো এক ঝাড়ির মধ্যে বেরিয়ে চলে যায়। এইটা হচ্ছে ফজরের সময় একটি কাজ। তারপরে তো যা করতে হবে জানেন, ফজরের সালাত আদায় করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে ফজরের সালাতে উঠি না। ফজরের সালাতের গুরুত্ব এত বেশি, কেউ যদি ইশার সালাত জামাতে পড়ে, সাথে সাথে ফজরের জামাতে পড়ে, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় লিপিবদ্ধ করে দেন। তাহাজ্জুদের সালাতের সওয়াব তার খাতায় লিপিবদ্ধ করেন। কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, ওখানেই বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, এই অবস্থায় বেলা উঠে যায়। বেলা ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করে, সালাতুদ দুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাতায় এত পরিমাণের সওয়াব লেখা হবে। সওয়াব হচ্ছে এই পরিমাণ, সে যেন একটা পূর্ণ হজ, পূর্ণ উমরা, পূর্ণ হজ, পূর্ণ উমরা, পূর্ণ হজ, পূর্ণ উমরা, তামাতিন তামাতিন তামা, পূর্ণ হজ, পূর্ণ উমরা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, কেউ যদি ফজরের জামাতে না আসে, এইটা হচ্ছে মুনাফিকের একটি বড় লক্ষণ। মুনাফিকের বড় লক্ষণ হচ্ছে ফজরের সালাতে জামাতে না আসা। আমি একা তো যাচ্ছি না। ফজরের সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, সেটা হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আমি এর মধ্যে একটি কথা বলতে ভুলে গেছি। ঘুম থেকে উঠে একটি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তার মানে আমরা মৃত্যুর মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দোয়া কি বললেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, আমি তোমার কাছে যাচ্ছি ইলমান নাফিয়া, এমন ইলম, এমন বিদ্যা চাচ্ছি। সকালবেলায় আমি বললাম, এমন বিদ্যা তুমি আমাকে দিয়ে দাও, যে বিদ্যা দিয়ে মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষের কোনো ক্ষতি করা হয় না, যে বিদ্যা দিয়ে সমাজের উপকার হয়, যে বিদ্যা দিয়ে বাড়ির উপকার হয়, পরিবারের উপকার হয়, নিজের উপকার হয়, যে বিদ্যার মাধ্যমে জান্নাত পর্যন্ত যাওয়া যায়। কোন ইলম চাচ্ছি? যে বিদ্যা মানুষের উপকার আসে, আমার উপকার আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বর্তমানের ইলমটা এরকম পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের বর্তমান সবাই আমরা দাবি করি আমরা 95% নাকি মুসলমান এই দেশে। দুঃখের বিষয়, এত বড় একটা সমাজের মধ্যে 20 জন যোগ্য আলেম খুঁজে পাওয়া যায় না। এখন শিক্ষিত নয়, অবশ্যই আছে শিক্ষিত, অবশ্যই শিক্ষিত আছে, কিন্তু উপকারী বিদ্যা কোথায়? উপকারী বিদ্যা বলতে যে বিদ্যায় নবীকে চিনায়, যে বিদ্যায় দ্বীনকে চিনায়, যে বিদ্যা নবীকে চিনায়, যে বিদ্যা আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করায়, যে বিদ্যা করে ভালো মন্দর বিচার করার মতো শক্তি দিয়ে দেয়। আমি মাঝে মধ্যে খুতবার মধ্যে 3 সপ্তাহ আলোচনা করেছি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাউদুদ ইউলাদু ইল্লা ইউলাদু ফিতরা, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সব ফিতরাতের উপরে, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। দেখেন এই কারণে যে জীবনে কোনোদিন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, ভ্যান চালায়, রিকশা চালায়,
এই হাজার কষ্ট করে হলো পিতা মাতাকে নিয়ে কিন্তু ঝাল দিয়ে হোক আর লবণ দিয়ে হোক আর শাকসবজি দিয়ে হলো নিজে ভাত খায় এবং পিতা মাতাকে খাওয়াইয়ে তারপরে ঘুমায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ যারা বাবা শিক্ষিত তারা পিতা মাতাকে ডাকে না, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে, বড় বড় নিজে বাসা দিয়ে থাকে, পিতা মাতার দিকে খেয়াল নাই। বর্তমান যুগে দুইটি গান বেরিয়েছে, আমি আসলে বলতে চাচ্ছিলাম না, এত বেশি এই গানটা গাওয়া হচ্ছে যে চাঁদকে বলে তুমি সুন্দর না আমার মায়ের মতো। গানটা গাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা গাচ্ছে, বড়রাও গায়। আবার আরেকটি গান খুব বেশি বেশি গাচ্ছে বর্তমানে, সলাপ নিয়ে একটা গান আছে, তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই দুইটা গান যারা যারা গাচ্ছে তারাও পিতা মাতাকে বেশি অবহেলা করছে। চাঁদকে বলে সুন্দর না আমার মায়ের মতো, কিন্তু মায়ের হুকুম মানতে রাজি না। সলাপ নিয়ে খুব গান গাচ্ছে কিন্তু নিজে করাটাই করবে না। আজীব ব্যাপার, মানে মানুষের পাগলামিতে ভরে গেছে একবারে, বড় বড় কথা বলতে পারে, ইসলাম আছে এই আছে সেই করবো করবো, কিন্তু করার কিছু নাই। ছেলেদেরকে মাদ্রাসায় দিতে বললে, দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে বললে তখন সবার মাথা গরম হয়ে যায়। আমার মনে হয় ইমামতির জগতে, আমি ইমামতির জগতে যখন জ্ঞান অর্জন করে একটা জিনিস বুঝেছি, যখনই কারো ছেলে হয়, কারো মেয়ে হয়, কারো সন্তান হয়, তখন আমার কাছে বলে হুজুর একটু দোয়া করবেন আমার ছেলে কিন্তু হাফেজ বানাবো। এই ওয়াদা কিন্তু মানুষগুলো তো শুধু তার ছেলেদেরকে মাদ্রাসায় দিতে বা হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ শুধু হাফেজ আর আলেমে থাকতো। ঠিক না? আমার ইমামতির জগতে চলতে আমাদের সাথে দোয়াটাই আছে সন্তান নিয়ে, এই সন্তানগুলো যদি বানাইতো। অনেকে আমি বলেছি ভাই আপনি ওয়াদা করেছেন ওয়াদা খেতে চাই, বলছে হুজুর বলেন না আমার স্ত্রী দিল না, আর স্ত্রী যারা রাজি ছিল শাশুড়িকে কি বেঁকিয়ে পড়তো এটা সম্ভব হলো না। আসলে এরকম পরিস্থিতি আমি এদিকে যাচ্ছি না, বলছিলাম উপকারী বিদ্যা। দেখবেন আজ বড় বড় শিক্ষিতদের কাছে পিতা মাতা বেশি অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে। আজ বড় বড় শিক্ষিত মানুষরা কিন্তু মাকে বস্তাবন্দি করে রাস্তায় ফেলে আসছে, কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এটা করে নাই। দুঃখের বিষয় হচ্ছে কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, বৃদ্ধাশ্রমে যদি দিয়ে থাকে তাহলে বড় বড় শিক্ষিতরা দিয়েছে। কেন? একটি মাত্রই কারণ তাদের কাছে উপকারী বিদ্যা আছে না। যে রবকে চেনে না, যে দ্বীন বোঝে না, নবীকে চেনে না, সেই ব্যক্তি পিতা মাতাকে অবহেলা করে এবং লাঞ্ছিত করে। ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে প্রথম সালাত আদায় করে যে দোয়াটি করতেন সেটাই হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। এমন বিদ্যা চাই যে বিদ্যায় উপকার আসে সমাজে মানুষের। আজকে একজন ডাক্তারের লেখা বললাম, আমার বলতে ছিল ডাক্তার লিখেছেন অন্যান্য পেশাদারদের বিরুদ্ধে। আমার মনে হয় একটা গান লিখেছিল, ডাক্তার বলছে শপথ ঘুষ খায় ইঞ্জিনিয়ার, ডাক্তার মুক্তার সেজে। এইরকম একটা গান আছে। তো আমার মনে হলো যে ওই গানটা তাকে শুনিয়ে দিই। আশ্চর্য ব্যাপার, সে অন্যান্য পেশাদার মানুষকে ঘুষখোর বলে গালি দিচ্ছে, অথচ সে তার কাছে গেলে আগে সে একটা গলা কাটে দিতে, সর্বপ্রথম গলা কাটে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম মানুষের উপকারে আছে যে বিদ্যা, যে বিদ্যায় মানুষকে আঘাত করবে না। ভার্সিটিতে পড়ে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করবে না, 14 ফেব্রুয়ারিতে, পয়লা ফাল্গুনে, 21 ফেব্রুয়ারিতে, 15 মিনিটে কোনদিন ফুল নিয়ে দৌড়াদৌড়ি করলে সেই বিদ্যাটা কোনদিন জনগণের জন্য এবং নিজের জন্য উপকার রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, আগামীকাল 21 ফেব্রুয়ারি বিশ্ব ভাষা কি দেন? আন্তর্জাতিক ভাষা মাতৃভাষা দিবস। আমি শ্রদ্ধা করি যাদের কারণে আমরা এই মাতৃভাষাটি পেয়েছি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করুক। কিন্তু আপনারা যেটা করছেন এটা পদ্ধতি না। খালি পায়ে ওই যে 3 স্তম্ভকে দাঁড়িয়ে খালি পায়ে উঠে ফুল দেওয়া এটা ইসলামিক পদ্ধতি নয়। সারা বছর এখানে ওই জায়গাটা কোনো মূল্য নাই,
স্যান্ডেল পায়ে দিয়ে উঠছেন, ওরা করে উঠেন, সেলফিও তুলছেন জুতো পায়ে দিয়ে, কুত্তাও ঘুমায়, ছাগলও ঘুমায়। আমি অবমাননা করছি না, যদি তাকে সম্মান দেখা যায় সারা বছর দেখান, কিন্তু একদিনের জন্য কেন? বরং তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কি করুক, জান্নাতবাসী করুক। আব্দুল জব্বার, আব্দুল সালাম, বরকত, যারা এই মাতৃভাষার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। কিন্তু তাই বলে অন্য কিছু করতে আমরা রাজি। আপনারা রাজি আছেন? আমার কোনো আপত্তি নাই। এরপরেও যেটা বলছিলাম উপকার বিদ্যা, যে বিদ্যা আমাকে আপনাকে সবচাইতে বড় জায়গায় নিয়ে যাবে, সফলতার জায়গায়, সেটা হচ্ছে জান্নাত। আসলে মানুষের মূল লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। প্রথম। দুই নম্বর, তিনি কি চাচ্ছিলেন? রিজকান তাইয়্যিবা, এমন রিজিক যে রিজিক তাইয়্যিব এবং হালাল। একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র জিনিসই তিনি গ্রহণ করেন। পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। অপবিত্র কি? মাদক দ্রব্য। আরে অপবিত্র কি? তামাকজাত দ্রব্য। আর এটা কুত্তাও খায় না, বিড়ালে খায় না, শুকরও খায় না। তাই আমাদের হুজুরে আবার হুজুর ফতোয়া দিচ্ছে যে তামাকজাত দ্রব্য দিয়ে আপনি শরবত বানিয়ে খান, এই বানিয়ে খান, তারপরে ডাল রান্না করে খান, তা জায়েজ আছে। কিন্তু ধোঁয়া মুখে নিয়ে খাবেন, হিন্দুদের মতো জীবিত থাকা অবস্থায় মুখে আগুন দেবেন, এইটা জায়েজ নাই। আমি ওই হুজুরকে বলি যে আপনি কোন শ্রেণীর হুজুর? আল্লাহ ভালো জানে, আপনি কি কুত্তার চাই? দুচু কুত্তাও খায় না, বিড়ালও খায় না। আমরা এটা চাষ করতাম আগে, এখন করি না। আমার বাবা মেয়ে করেছে যেটা 100% মানুষ চায়। সম্মানিত উপস্থিতি, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন যেমনটি আদেশ করেছিলেন রাসূলদেরকে। রাসূলদেরকে বলেছিলেন, হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, তোমরা কি করো? খাদ্য খাও যেটা তাইয়্যিব, ওয়া আমালু সালিহান, ভালো কাজ করো। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই ঈমানদারগণ, তোমরা খাও যেটা তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে, তার মধ্যে উত্তম খাবার খাও। খাদ্য খাওয়ার জন্য দুইটি শর্ত অবশ্যই মানতে হবে। হালাল হতে হবে, হালাল তাইয়্যিবা, হালাল হতে হবে এবং তাইয়্যিব বা পবিত্র হতে হবে। একটি খাদ্য দেখছেন যে হালাল, এখন অনেকেই বলে যে এই কাঠ এটা তো হালাল জিনিস, খাবেন না কেন? বলছে এটা পবিত্র না, খাদ্যের জন্য নয়। এই জন্য খাদ্য খাওয়ার জন্য হালাল হতে হবে আগে। দুই নম্বর পবিত্র। বিরিয়ানি খাওয়া হালাল, যদি পচে যায় এটা পবিত্র থাকে না, উত্তম থাকে না, তাইয়্যিব থাকে না। ফজলি আম খাওয়া সবাই জানে যে হালাল, যদি কেউ চুরি করে খায় তাহলে ওটা হালাল থাকে না। কিন্তু তাইয়্যিব আছে, হালাল নাই। হালালও খেতে হবে, তাইয়্যিবও খেতে হবে, তাহলে সেই খাদ্য খাওয়া জায়েজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বললেন? এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি ইউতিরুস সাফার, লম্বা সফর করে সেখানে ব্যক্তি আসরা আকবার, যার চেহারা মলিন হয়ে গেছে, উষ্ণ হয়ে গেছে, যার মধ্যে কোন চেহারা সুন্দর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিনের মধ্যে পর্দা থাকে না। এক নম্বর হচ্ছে মুসাফির, দোয়া করলেই কবুল হয়। আরেকজন হচ্ছে পিতামাতা সন্তানের জন্য দোয়া করলেই কবুল হয়। আরেকজন হচ্ছে মুসাফির, আরেকজন পিতামাতা সন্তানের জন্য, আর মাজলুম দোয়া করলে কবুল হয়। আর দুইটা আছে ইফতারের সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো এইরকম আরেকটা আছে, তো এইরকম মুসাফিরের দোয়া কবুল হবে। কিন্তু এই ব্যক্তি দোয়া করছে এমন দুই ইয়াদাইহি ইলা সামাই, দুই হাত উপরে উঠিয়ে দোয়া করছে, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, রব আমাকে দাও, রব আমাকে দাও, এই ভালো করো, সেই ভালো করো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতআমুহু হারামুন তার খাদ্য হারাম ও মাশরাবুহু হারামুন সে যে পান করে সেটা হারাম ও মালবাসুহু হারামুন সে যে পোশাকটা পরে সেটা হারাম টাকায় কিনা সুদের টাকায় কিনা ঘুষের টাকায় কিনা এটাও হারাম ও বুদ্দিয়া বিল হারাম তার জীবন ব্যবস্থা নাই সব হারামে দিয়ে পরিপূর্ণ আল্লাহ ইস্তাজাব লাহু বলো তো তার কিভাবে হয় সেই মুসলিমের হাদিস দোয়া করলে বলা দান করলে কেউ বলে থাকে তাই বলছিলাম যে হালাল জিনিস খেতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবান এমন রিজক তাইয়্যিব তিন নম্বর যেটা চাইলেন ওয়া আমালান মুতাকাব্বালা এমন আমল যা কি হয় গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে আমি এই মসজিদের উদ্বোধন হয় এমন মসজিদের ভিত্তি স্থাপন হয় নাই যখন স্থায়ী অস্থায়ীভাবে মসজিদটা প্রথম উদ্বোধন করা হয় আমি কথা দিয়ে বলেছিলাম যে আপনারা হতাশ হবেন না মাদ্রাসা করার সময় একই কথা বলেছিলাম আর একটা বিষয়ে একই কথা বলেছিলাম বলে একজন রাজি হয়েছিল যে আমাদের সব প্রস্তুত কমপ্লিট কিন্তু আপনি বললেন কেন কবুল করার তো বড় প্রয়োজন আমি বললাম যে আল্লাহ যদি করে তাহলে আপনার এটা হবে না আমার মনে হয় সেটা ডেট চেঞ্জ হয়ে পরে মধ্যে ডেট হয়ে গেছে আমার মনে এত রাগ হয়েছে সেই ব্যক্তি যে আপনি কেন বললেন কবুল করার কথা আমি বললাম কবুল যদি না হয় তাহলে আপনি ঠিকাতে পারবেন না যত বড় আপনার অর্থ থাকুক এবং ক্ষমতা থাকুক আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবান মান করতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানকে ওয়াইয়া ইয়ারফু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم الله رب العالمين বাপ বেটা দুজনকে কাবা নির্মাণ করতে বললেন আর কাবা নির্মাণ করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করতে বললেন আরে অস্ত্রের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা নির্মাণ করার বলে দিলেন উপদেশ দিলেন নিজে আদেশ করলেন আর কাবা নির্মাণ করছে আর বাপ বেটা দুজনেই বলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমাদের রব আমাদের উভয়ের তরফ থেকে তুমি কবুল করে নাও কবুলটা বড় জরুরি এই মসজিদ যদি কবুল হয় মুসলমানদের জায়গা আসবে আপনার দেখার প্রয়োজন হবে না কবুলটাকে বড় প্রয়োজন আমি বলেছিলাম বল্লভা মসজিদ 1942 ছিলেন আল্লামা আব্দুল্লাহ কাফি আল-কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা 1942 সালে কত তাকওয়া ছিল তার মধ্যে আমি জানি না দেখি না এটাকে কিন্তু এতটুকু অনুভব করতে পারি যে শুধুমাত্র ঢাকা ত্রিমোহনী এদিকে উজামপুর বলতে উত্তরা এখান থেকে শুরু করে নিয়ে নরসিংদী মাধবদী বাগবাড়ি পর্যন্ত আমার মনে হয় 200 গ্রাম একটা না আছে কিন্তু একতা নাই আর আমার আপনার আল্লাহ এখনো পর্যন্ত একতাকে ভাঙতেই পারে নাই অনেকেই চেষ্টা করেছে কম করে নাই কিন্তু কেউ পারে নাই সম্ভব হয়নি একটি মাত্রই কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি রহমত মানে আমাদের তাকওয়া আমি বলছিলাম যে আমার কবুল হওয়ার বড় প্রয়োজন অনেকে আমরা মনে করি আমার বললাম কবুল হলো না কিন্তু জানেন কবুল না হলে কি হবে জানেন না কোনদিন করতে এটা ঘরের একটা খাদ্য আপনি একটা বিয়ে বাড়িতে বসেছেন আয়োজন খাদ্য করেছেন খাদ্য যদি খাওয়া হয় তাহলে তো গেল খাদ্য যদি খাওয়া না হয় তাহলে খাবার কি নষ্ট হবে তাই না ঘরে যদি রেখে দেন থাকতে পারবেন ঘরে আমলটা এরকম আমল যদি কবুল হলো তাহলে তো বাঁচলেন যদি কবুল না হয় তাহলে এটা দুর্গন্ধ ছড়াবে প্রমাণ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা যে ব্যক্তি সালাত আদায় করলো লোক দেখানোর জন্য সে ব্যক্তি শিরক করলো ঠিক রোজা রাখলে একই অবস্থা হজ করলে একই অবস্থা দান
তাসাদদাকা বিসাদাকাতিন তুরাই 50 টাকা। যে ব্যক্তি লোভ দেখানোর জন্য দান করলো সে ব্যক্তিও শিরক করলো। আপনি আসেন, আপনাকে ছেড়ে দেবে না, মনে করছেন যে দান করবো না, আমি বেঁচে গেলাম না, এটা আপনাকে ধরবে কিয়ামতের ময়দানে, মুশরিক হয়ে যাবে। আর একজন দলিল তো স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। কেউ বলেছে ওয়াইল দোজখ, যারা নামাজ ভুল পদ্ধতিতে পড়ে বা উদাসীন অবস্থায় নামাজ পড়ে, এক তো বললে নিরন্তর খবর থাকে না, এদের জন্য আল্লাযিনা হুম ইউরাউন, তারা যে আমল করে তা লোক দেখানোর জন্য করে। লোক দেখানোর জন্য যে কোনো আমল করলে সে মুনাফিকও বটে। তাই আয়াত নম্বর যদি খোঁজেন সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কাজ করে সমস্ত কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে, তাহলে মুনাফিক হতে পারে, মুশরিক হতে পারে এবং আপনার বরবাদ হয়ে যাবে এবং আপনার দুর্বল শরীর আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এইজন্য আমলের কবুলের বড় প্রয়োজন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের জন্য সমস্ত আমলগুলো কবুল করে নেয়। আমরা দোয়াটি মুখস্থ করে নিন, একটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, সেই দোয়াটি ফজরের পরে তিনি ফজরের সালাম ফিরানোর পরে তিনি করতেন। আপনারা সবাই করবেন। কেউ যদি এই দোয়াটি পড়ে অন্তত বাজার করতে গিয়ে বা কোনো সদাই করতে গিয়ে জীবনে ঠকবেন না। আল্লাহুম্মা ইন্নী সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলার কাছে আমরা তিনটি জিনিস চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই তিনটি কাজ বা তিনটি জিনিস দান করে, আমরা যেন এভাবে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এটা আমি এই দোয়া প্রার্থনা করে রেখে আজকের মতো বক্তব্য এখানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।